হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমি শেয়ার করব নতুনদের জন্য ব্রা কাট ব্লাউজ। তো নতুন যারা একদম সেলাই সম্বন্ধে কিছু জানেন না তাদের জন্য কিন্তু আজকের আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা একদম প্রথম থেকে সেলাই শিখতে পারবেন বা যারা একদম সেলাইয়ের কিছু জানে না তারা কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সমস্তটাই শিখে যাবেন। তো দেখুন, এখানে আমি সূত্রের সাহায্যে সমস্তটাই একদম ধরে ধরে দেখাবো। তো হাতে কলমে যেটাকে বলে, তো একদম সেই রকমভাবেই কিন্তু দেখাবো। তো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো দেখুন, এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে আমি সমস্তটা ড্রয়িং এবং কাটিং করব। তো সবার প্রথমে আমাদের হিসেবগুলো ঠিকমতো নিতে হবে। তো দেখুন, আমাদের একটা ব্লাউজ কাটিং করতে গেলে কি কি মাপ নিতে হয় সেটা কিন্তু আমাদের সবার আগে জানতে হবে। কি কি মাপের প্রয়োজন, যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু আমাদের মাপের প্রয়োজন হয়। তো মেজারমেন্টটা কিন্তু সবসময় ঠিকঠাক মতো নিতে হয়। মেজারমেন্ট যদি ঠিক হয় আমাদের, তাহলে জামাটা কিন্তু যে কোনো সাইজের পোশাক কিন্তু সুন্দর হয়। তো সবার প্রথমে দেখুন, এখানে আমি একটা মাপ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি সবার প্রথমে 30 সাইজ থেকেই দেখাবো, ঠিক আছে। তো আপনারা প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য ঠিক একই সূত্র অনুযায়ী কিন্তু এই একটাই সূত্র দিয়েই কিন্তু আপনারা 50 ছাতি পর্যন্ত কিন্তু 28 থেকে 50 ছাতি পর্যন্ত কিন্তু আপনারা ব্রা কাট ব্লাউজ কাটিং করতে পারবেন। তো দেখুন, এখানে তো সবার প্রথমে দেখুন এখানে মাপ নিতে হবে। তো সবার প্রথমে কিন্তু আমাদের ঝুলের মাপটা প্রয়োজন হয়। তো ঝুল এখানে 30 সাইজের জন্য কিন্তু আমাদের ঝুলের মাপ আসে 13 ইঞ্চি। কারো 13 ইঞ্চি হয়, কারো 13.5 ইঞ্চি হয়, ঠিক আছে। তো 13 ইঞ্চি বা 13.5 ইঞ্চি যা আসবে সেটাই কিন্তু নিয়ে নেবেন। তো সবার প্রথমে দেখুন আমি ঝুলের মাপটা নিয়ে নিলাম। তারপরে আমাদের নিতে হবে, ঝুলের পরে নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আমাদের 30 সাইজ থেকে আমি দেখাচ্ছি। কোমর আছে, যার যা কোমর হবে সেটাই নিয়ে নেবেন। তো এখানে আমার কোমর আছে এই সাইজের জন্য 26। তো পুটের মাপ নিতে হবে। পুট আছে এখানে আমার 13 জন্য অনেক সময় পুট 11 ইঞ্চি হয়, আবার 10 ইঞ্চি হয়। তো এখানে আমার 10 ইঞ্চি আছে, তো 10 ইঞ্চি নিয়ে নিলাম। যার যেটা আসবে, সবসময় বলবো কাস্টমারের মাপ অনুযায়ী আপনারা ব্লাউজ কাটিং করবেন। তো দেখুন, এখানে মাপগুলো আমার নেওয়া হয়ে গেছে। এই মাপ অনুযায়ী কিন্তু আমাদের কাটিং করতে হবে। তো এবার দেখুন, পুটের পর আমাদের নিতে হবে মোহরা। তো মোহরা আমাদের দেখুন দুভাবে নেওয়া যায়। তো দেখুন, পুরো আপনারা বগলের মাপটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ফিতে দিয়ে নিতে পারেন, বা ছাতি অনুযায়ী কিন্তু মোহরার মাপটা নিতে হয়, সেটাও কিন্তু আপনারা। তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে ছাতির মাপ অনুযায়ী কিভাবে আমাদের আরমোল অর্থাৎ মোহরার মাপ, মোহরা বা আরমোল। তো এখানে দেখুন, আমি এখানে যে মাপটা নিয়েছি, এখানে সূত্রের মধ্যে আমাদের এই সূত্রের মধ্যে ফেলে কিন্তু নিতে হবে। তো দেখুন এখানে আমাদের, তো সবার প্রথমে দেখুন ঝুল। তো এই সাইড থেকেও কিন্তু আমরা ঝুলের মাপটা নিয়ে নেব। তো দেখুন, এখানে নতুনদের জন্য কিন্তু আমি এত ধরে ধরে দেখাচ্ছি। তো এই সাইডেও কিন্তু লিখে নিলাম ঝুল। তাহলে ঝুল আমার কত আছে 13 সঙ্গে প্লাস আমাদের এখানে পেছনের জন্য 1 ইঞ্চি প্লাস করতে হবে, ঠিক আছে। তো এখানে সামনের অংশ আমি কাটিং করে দেখাবো, ড্রয়িংটা করে দেখাবো। তো তার জন্য আমি সামনেরটাই দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে 13 সাথে আমাদের যে কোনো সাইজের জন্য 4 ইঞ্চি প্লাস করব, ঠিক আছে। তো এখানে 13 সাথে আমাদের 4 ইঞ্চি প্লাস করলে হয় 17 ইঞ্চি। তো 17 ইঞ্চি আমাদের নিয়ে নেব ঝুলের মাপটা। তারপরে দেখুন ছাতি, তাহলে ছাতির মাপটাও আমাদের লিখে নিতে হবে। তো ছাতি আছে 30কে আমাদের সরাসরি 4 দিয়ে ভাগ করে দেব। 30কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয়, এখানে 30কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। এবার এর সঙ্গে আমাদের নিতে হবে প্লাস 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তো নতুন যারা কাটিং করবেন প্রথমে, তাদেরকেই আমি বলবো আপনারা নিয়ে নেবেন 2 ইঞ্চি, ঠিক আছে। তো সেলাই যেহেতু কম বেশি অনেক সময় হয়ে যায় নতুনদের ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু আমি বলবো 2 ইঞ্চি নিয়ে নেবেন। এবার দেখুন, এখানে আছে আমার 26 কোমর। তাহলে এখানে কোমরের মাপটাও কিন্তু লিখে নেব। তাহলে এখানে কোমর আছে 26, তাহলে এখানে 26কেও কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে।
তাহলে এখানে কোমরকে আমরা কোমরের মাপ 26 আছে, 26কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 6.5 ইঞ্চি, প্লাস তার সাথে আমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। ছাতির মাপে যা নেব কোমরের মাপেও কিন্তু সেম নিতে হবে। যদি ছাতির মাপে আমরা 1.5 ইঞ্চি নিয়ে থাকি তাহলে কোমরের মাপেও কিন্তু আমরা 1.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, এই গেল আমাদের কোমরের মাপ। এবার আমাদের পুটের মাপ। তো পুট আমাদের দুভাবে নেওয়া যায়। পুট আমরা ভেঙে নিতে পারি। তো পুট ভাঙার নিয়ম কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো যারা একদম নতুন আছে তাদের জন্য এটা আমি দেখাচ্ছি, এই প্রসেসটা একদম সহজ নিয়ম যেটা সেটাই দেখাচ্ছি। তাহলে এখানে পুটের মাপটাও আমি লিখে নিলাম। পুট আছে কত আমার 10কে এবার 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 ইঞ্চি। ঠিক আছে, এখানে এইগুলো কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এইগুলো দিয়েই কিন্তু আমাদের ব্লাউজটা কাটিং করতে হবে। এবার দেখুন মোহরাটা আমি লিখে রাখছি। মোহরাটা আমি ছাতিরও মাপ দিয়ে বের করব। তাহলে মোহরা ছাতি আছে কত 30কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয় 7.5 ইঞ্চি। এবার দেখুন এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি মাইনাস করতে হবে। ঠিক আছে, তো আমাদের 7.5 থেকে 1.5 ইঞ্চি মাইনাস করে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের হয়ে যাবে, সেটাই হবে আমাদের মোহরার মাপ অর্থাৎ আরমোলের মাপ। তো দেখুন এখানে আমাদের মোহরার মাপটা কিভাবে বের করব। তো দেখুন এই যে 7.5 ইঞ্চি আমাদের কোথায় হচ্ছে, সে ঠিক এই যে 7.5। তাহলে 7.5 থেকে আমাদের 1.5 ইঞ্চি মাইনাস করলে কত হবে, ঠিক এই যে 7.5, এই 1/2 ইঞ্চি আর এই 1 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত থাকলো আমাদের 6 ইঞ্চি। তাহলে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের পুটের মাপটা বের করতে হবে, অর্থাৎ আরমোলের মাপটা বের করতে হবে। আরমোলের মাপটা ঠিক এইভাবে ছাতি অনুযায়ী আমাদের, যদি যারা এইভাবে বের করতে পারবেন তারা কিন্তু এইভাবে নিয়ে নেবেন। নাহলে আমার পুট ভাঙার নিয়মটা আছে, পুট ভাঙলে অটোমেটিক কিন্তু আমাদের আরমোলের মাপটাও কিন্তু এসে যাবে। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে, খুব সুন্দরভাবে কিন্তু বোঝানো আছে, আপনারা ওখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন। তো এবার দেখুন আমাদের এইগুলো কিন্তু সমস্ত উত্তরগুলো বেরিয়ে গেছে। এইগুলো দিয়েই কিন্তু আমাদের এবার কি করতে হবে, আমাদের ড্রয়িং করতে হবে। সবার প্রথমে ড্রয়িংটা করব। ঠিক আছে, এবার দেখুন সামন গলা পেছন গলা এটা তো আমাদের নিতেই হবে। এবার সামনের গলার জন্য আমাদের স্ট্যান্ডার্ড মাপ যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের 6 ইঞ্চি হয়। তো 30 সাইজের জন্য আমরা কত নিয়ে নেব, এখানে যেহেতু 30 সাইজের জন্য আমাদের 5.5 ইঞ্চিতে আমরা নিয়ে নেব সামনের গলা। আর পেছনের গলা আমরা ডিপ করব। ঠিক আছে, তো পেছন গলা আপনারা চাইলে 10 রাখতে পারেন, 11 রাখতে পারেন, যে যেমন ডিপটার পছন্দ করবেন সেই মতো কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে। তো এখানে এই কটা মাপ হলেই কিন্তু আমাদের ড্রয়িংটা কমপ্লিট হবে, বা একটা ব্লাউজের কিন্তু এই কটা মাপেরই প্রয়োজন হয়। তো এবার সবার প্রথমে আমাদের মাপগুলো নিতে হবে। তো দেখুন এখানে আমাদের সবার প্রথমে দেখুন আমি এই সাইড থেকে মাপগুলো নিয়ে নিচ্ছি। সবার প্রথমে আমাদের লম্বার মাপটা নেব। তো দেখুন 1/2 ইঞ্চি আমাদের, যেহেতু সামনের পার্ট কাটিং করতে গেলে আমাদের কি করতে হয়, সামনে হুপ আর হুপের ঘর করতে হয়। তো সামনে যদি হুপের ঘর করতে চান সামনে 1/2 ইঞ্চি নিয়ে নেবেন, আর পেছনে যদি হুপের ঘর করতে চান পেছনের জন্য 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি নিয়ে নেবেন। তাহলে এখানে আমি সামনে হুপ করব, তার জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চি বা ধরুন এখানে আমি 1/2 ইঞ্চি ছেড়ে দিলাম। তার পর থেকে কিন্তু আমাদের সমস্ত এই যে মেজারমেন্টগুলো বের করেছি এইগুলো নেব। তো ধরুন এখান থেকে আমার লম্বার মাপটা এই পর্যন্ত হয়েছে 17 ইঞ্চি। তো 17 ইঞ্চি আমাদের এই পর্যন্ত হয়েছে, 17 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। ঠিক আছে, তো 17 ইঞ্চির লম্বার মাপটা আমাদের নিয়ে নিতে হবে। লম্বার মাপটা নেওয়ার পর দেখুন লম্বার মাপটা নেওয়ার পর এখানে আমি লম্বা লাইনটা স্ট্রেট করে দিলাম। এরপর আমাদের নিতে হবে ঠিক এখান থেকে আমাদের সমস্ত মেজারমেন্টগুলো নিতে হবে। তো পুটের মাপ আমরা কত পেয়েছি, এখানে দেখুন পুটের মাপটা আমাদের নিতে হবে। লম্বার পরেই কিন্তু পুটের মাপ নিতে হবে। তাহলে পুট কত পেয়েছি 5 ইঞ্চি। তো আমি এখানে ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী সেন্টিমিটার মাপ অনুযায়ী দেখাচ্ছি। ঠিক আছে, ইঞ্চিতে এখানে দেখালে হবে না, এখানে ছোট সাইজ। তাহলে এখানে দেখুন ঠিক এখান থেকে আমার 5 ইঞ্চি কোথায় আসছে, ঠিক এই পজিশন আমার 5 ইঞ্চি আসছে। ঠিক আছে, তো এখানে আমি স্কেলের মাপ নিয়ে দেখাচ্ছি, নাহলে এখানে আমার ঠিক স্কেলের মাপও তাই স্কেল দিয়েই দেখাচ্ছি। ঠিক আছে, তো সেম প্রসেসে কিন্তু এখানে সেন্টিমিটারের মাপ নিয়ে দেখাচ্ছি। তো এখানে এখান থেকে আমাদের পুটের মাপটা পেয়ে গেলাম।
ঠিক আছে। তো একই প্রসেসে আপনারা কিন্তু এই মাপগুলো নিয়ে কিন্তু এই ইঞ্চির মাপ ধরেই কিন্তু করবেন। এখানে কিন্তু সূত্র ঠিক এইভাবে বের করে দেবেন, তারপরে কিন্তু এই রকম এই ইঞ্চি ফিতে মাপ অনুযায়ী কিন্তু সমস্ত মার্জিনগুলো করবেন বা সমস্ত কাটিংয়ের জন্য ড্রয়িংগুলো করবেন। এবার দেখুন এখানে আমি এই দিয়ে এখানে স্কেলের মাপ দিয়ে দেখাচ্ছি। তো 5 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে আমাদের পুটের মাপ নেওয়ার পর আমাদের নিতে হবে মোহরার মাপ। তাহলে মোহরার মাপ আমরা কত পেয়েছি, এখান থেকে আমরা পেয়েছি 6 ইঞ্চি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি এখানে ছোট ছোট করেই দেখাচ্ছি। এখানে কিন্তু পুরো মেজারমেন্ট নিলেও কিন্তু হবে না, ছোট হয়ে যাবে, মানে এখানে কিন্তু হবে না। তো তার জন্য আমি দেখুন ধরে নিন এখান থেকে আমি 5 ইঞ্চি এখানে নিচ্ছি। তো ধরে নিন 5 ইঞ্চি এখানে হলো, আর এখান থেকে ধরে নিন, তো আমি এখানে ছোট করেই দেখাচ্ছি, এখানে ইঞ্চি সেন্টিমিটারের মাপ নিলেও কিন্তু আসবে না। তো ধরে নিন এখান থেকে আমি 6 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। তো এবার দেখুন এর পরে নিতে হয় আমাদের আরমোলের মাপ, সরি এখান থেকে নিতে হয় ছাতির মাপ। তো ছাতির মাপ কিন্তু ঠিক এই দাগের এখান থেকে আমাদের ছাতির মাপগুলো নিতে হবে। তাহলে ছাতির মাপ ধরুন এখানে আমার কত হয়েছে 30, 30-এর জন্য ধরে নিন আমার এই পর্যন্ত হয়েছে 7.5 ইঞ্চি, আরও এক্সট্রা আমি 2 ইঞ্চি নিয়ে টোটাল আমার এতটাই এসেছে, ঠিক আছে। তো জাস্ট বোঝানোর জন্য কিন্তু আমি এই মাপগুলো নিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু একদম পারফেক্ট মাপগুলো কিন্তু নিয়ে ড্রয়িংটা করবেন বা ব্লাউজ বানাবেন। এবার চলে আসি কোমরের লাইন। তো কোমর আছে কত 26, তো 26কে আমাদের 4 দিয়ে ভাগ করলে কত হয়, তাহলে 6.5 কত পেয়েছি আমাদের এখানে 26কে, তো এখানে 6.5, তো 6.5তে একটা পয়েন্ট করে নেব। ধরে নিন এই যে 6.5তে একটা পয়েন্ট আর 2 ইঞ্চি এখানে নিলাম, ঠিক আছে। তো পয়েন্টগুলো ঠিক এবার এইভাবে করে স্কেলের সাহায্যে আমি মিলিয়ে দিচ্ছি। তো যা শুধু মানে ড্রয়িংটা কিভাবে করতে হবে সূত্র অনুযায়ী আমি বোঝানোর জন্য কিন্তু এখানে ছোট করেই দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখুন ছাতি এবং কোমরের মাপটা নেওয়া হয়ে গেছে। এবার এই যে আরমোলের মাপটা আমরা পেয়েছি, এই আরমোলের মাপ থেকে কিন্তু একটা মিডিল পজিশন আমাদের বের করে নিতে হবে। তো ধরে নিন মিডিলটা এখানে। এবার এখান থেকে আমাদের ডট 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 করে কিন্তু আর এই কোণ থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চি 2 সুত নেওয়ার পর, ঠিক 1 ইঞ্চি 2 সুত নেওয়ার পর ঠিক এখানে আমাদের মিলিয়ে দিতে হবে ফিটিংস লাইন পর্যন্ত। এখানে হয়ে গেল আমাদের আরমোলের শেপ। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে তাহলে সামনের জন্য গলা কত পেয়েছি 5 ইঞ্চি। তো আমি গলার চওড়াটা রাখছি 2.5 ইঞ্চি, আপনারা চাইলে 2 ইঞ্চিও রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে 2.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে আমি গলার মাপটা ঠিক এখান থেকে নিয়ে নিলাম, আর লম্বাটা আমি নিয়ে নিচ্ছি এখানে সামনের গলা 5.5 ইঞ্চি। তো ধরে নিন এই যে 5.5 ইঞ্চি আমাদের এখানে হয়েছে, ঠিক আছে। তো ধরে নিন 5.5 ইঞ্চি আমার এখান থেকে ঠিক এই পজিশনে 5.5 ইঞ্চি হয়েছে। এবার দেখুন এখান থেকে এই লাইনটাকে ঠিক এখানে বক্স মতো করে দেব, 5.5-এর যে লাইনটা টেনেছি, আর এখান থেকে গোল শেপ দিয়ে দেবো, সামনের গলার গোল জন্য গোল শেপ দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমাদের ড্রয়িংটা যা যা মাপ নিয়েছি সেই মাপগুলো কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। গলার চওড়া রেখেছি আমি 2 ইঞ্চি, আপনারা এর থেকে কমও রাখতে পারেন বেশিও রাখতে পারেন, ঠিক আছে। তো বেশি এর থেকে বেশি না নেওয়াই ভালো, কারণ 2.5 ইঞ্চি তাও বেশি হয়ে যাবে, 2 ইঞ্চি 2 সুত নিলে কিন্তু 30 সাইজের জন্য পারফেক্ট। বা যদি ডিপ গলা করতে চান 10 ইঞ্চির জন্য কিন্তু 2 ইঞ্চি 2 সুত নিলেও যথেষ্ট। এবারে অনেকে আছে একটু খেলানো মতো পছন্দ করেন বা একটু ছড়ানো পছন্দ করেন, তার জন্য কিন্তু 2.5 ইঞ্চি নিতে পারেন। তো এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে, এরপর আমাদের নিতে হবে যে আমাদের বেল্টের মাপ। তো বেল্টের মাপের জন্য আমাদের নিচের দিক থেকে দেখুন ঠিক এখান থেকে আমাদের ধরে নিন এখান থেকে আমাদের বেল্টের জন্য ঠিক এই পজিশানে আমাদের 3 ইঞ্চি হয়েছে। এই যে 17 ইঞ্চি যেখানে দাগটা দিয়েছি এখান থেকে ধরে নিন এখানে আমার হয়েছে কত 3 ইঞ্চি। তো বেল্টের মাপ 3 ইঞ্চি নিলেই কিন্তু যথেষ্ট, ঠিক আছে। তো এখানে দেখুন যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা একই প্রসেসে করবেন। এবার দেখুন এই যে বেল্টের মাপটা এদিক থেকেও 3 ইঞ্চি, দুদিক থেকে 3 ইঞ্চি করে নিয়ে লাইনটা সমান করে টেনে দিলাম। এবার দেখুন এখানে বেল্টে নেওয়ার পর কিন্তু আমাদের এই 1/2 ইঞ্চি একটা প্রত্যেকটা ব্লাউজে কিন্তু থাকে একটা শেপ, ঠিক আছে। এটা কিন্তু 1/2 ইঞ্চিতে দিতে হয়। তো ধরে নিন এই যে আমার 1/2 ইঞ্চি এই পজিশানে আসছে, আর এখান থেকে ঠিক এইভাবে করে নেওয়ার পর দাগটাকে ঠিক এইভাবে মিলিয়ে দেবো এই লাইনের সাথে, ঠিক আছে। তো মিলিয়ে দিলাম।
এবার দেখুন এরপর থেকে আমাদের এই লাইনটাতেই নিতে হবে আমাদের খাপের মাপ। তো খাপের মাপ কিন্তু আমার সমস্ত সাইজের জন্য কিন্তু অলরেডি আপলোড করা আছে। আপনারা কোন সাইজের জন্য কত ঝুলের মাপ, কোন সাইজের জন্য কত আমাদের পয়েন্টের মাপ, সমস্তটাই কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তো এখানে যেহেতু 30 সাইজের জন্য দেখাচ্ছি, তো 30 সাইজের জন্য আমাদের 5 ইঞ্চি নেব, ঠিক আছে। তো 30 সাইজের জন্য আমাদের 5 ইঞ্চি নিলে কিন্তু যথেষ্ট। এবার দেখবেন যাদের একটু খাপের অংশ, যাদের একটু বেস্টের সাইজ ভারী হয়, তাদের জন্য কিন্তু 5.5 ইঞ্চি 6 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে 5.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। 5.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন এই কোণ থেকে, ঠিক এই কোণ থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য, কিন্তু এখানে আমাদের নিলাম 5.5 ইঞ্চি, আর এখান থেকে যে কোনো সাইজের জন্য কিন্তু 2.5 ইঞ্চি। তো এইখানে আমাদের 2.5 ইঞ্চি একটা পয়েন্ট করে দেব। আর এই যে গলার সাইড আমাদের ঠিক এখান থেকে যে কোনো সাইজের জন্য আমাদের নিয়ে নিতে হবে 1 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি, এই পয়েন্টগুলো নিতে হয়, এই দুটো কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা এই নিয়মে নিয়ে নেবেন। এবার দেখুন এই লাইনটাকে ঠিক এইভাবে ডট ডট করে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। ঠিক দেখুন ডট ডট করে যেখানে আমাদের 5.5 ইঞ্চি পয়েন্টটা নিয়েছি, ঠিক এই বরাবর করে কিন্তু আমাদের পয়েন্টটা ঠিক এখানে আসবে। তো আমাদের এখানে দেখুন পয়েন্টটা ঠিক মেলানো হয়ে গেছে। এবার দেখুন আমাদের খাপের জন্য মিডিল অংশ বের করতে হবে, টেকিন পার্ট এবং কাটুরি পার্ট বের করার জন্য। তো ধরে নিন আমাদের এর মিডিল অংশটা বের করার জন্য, তো এখানে আমি মিডিল অংশ বের করার জন্য ঠিক ফিতেটা ব্যবহার করছি। তো দেখুন এখান থেকে আমাদের ঠিক এই যে দাগটা গেছে, এই দাগের এখানে ফিতেটা বসাবো, আর এই গলার অংশে ফিতেটা বসাবো, জাস্ট এইভাবে উল্টে দেব, ঠিক আছে। দিলেই কিন্তু আমাদের মিডিল পয়েন্টটা পেয়ে যাব। তাহলে মিডিল পয়েন্টটা আমাদের কোন পজিশানে আসছে, ঠিক এই পজিশানে আসছে। তো যখন আমরা মিডিল পয়েন্টটা বের করব, তখন কিন্তু আমরা এই যে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি যে শেপটা নিয়েছিলাম, দাগটা নিয়েছিলাম, এই দাগ থেকেই কিন্তু আমাদের এটা পয়েন্টটা নিতে হবে, মিডিল পয়েন্টের মাপ। কারণ এখান থেকেই কিন্তু আমাদের খাপের জন্য এই দাগটা নেওয়া হয়েছিল। হুপ আর হুপের ঘর কিন্তু এই কাটরির অংশে টেকিং পার্টেই কিন্তু মধ্যেই হয়। তো তার জন্য ঠিক এখান থেকেই আমাদের দাগটা নেওয়ার পরে স্ট্রেট লম্বা ঠিক আমাদের এই সাইডে এই যে মিডিল অংশে বের করেছি। এবার দেখুন এই সাইড থেকেও কিন্তু আমাদের ফিতেটা ঘুরিয়ে আমাদের মিডিল অংশের মাপ নিতে হবে। ঠিক এখানে যে আমাদের এই যে দাগটা দিয়ে এসেছি, ঠিক এইভাবে করে ফিতেটাকে ঠিক এইভাবে এই সাইডেরও মিডিল অংশের মাপ নিতে হবে। তো ঠিক এইভাবে করে ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের যেই পজিশানে আসবে, সেই পজিশান থেকে কিন্তু আমাদের ফিতেটাকে ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে, ঠিক আছে। তো আবারও একবার আমরা এইভাবে করে ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব। তো এইভাবে করে ঘুরিয়ে আমাদের দেখে নিতে হবে মিডিল পয়েন্টটা কোথায় আসছে। তো আমাদের ঠিক এই যে এই পজিশানে আসছে। এবার এই পজিশানে আমাদের ফিতেটাকে ঠিক এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। তো দেখুন মুড়িয়ে নিলে কিন্তু আমাদের এই পজিশানটাই আসছে। এবার দেখুন এখান থেকে আমাদের স্ট্রেট লাইন টেনে দেব। তো ঠিক এইভাবে করে একটু কম বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে আমি জাস্ট বোঝানোর জন্য নিয়েছি। এবার এই যে এর মিডিল অংশ আর এই দাগের এই যে মিডিল অংশ, এই মিডিল অংশ থেকে ওপর দিকে আমাদের 1 ইঞ্চি নিতে হবে। তো ধরে নিন এই যে এইটা আমার 1 ইঞ্চি, তো ধরে নিন এটা 1 ইঞ্চি, আর এই নিচের দিকেও কিন্তু আমাদের নিতে হবে 1 ইঞ্চি। 4 সাইডের মাপ কিন্তু নিতে হবে 30 সাইজের জন্য 1 ইঞ্চি। তো এই সাইড থেকেও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে যে 1 ইঞ্চি এতে একটা পয়েন্ট, আর এই সাইড থেকেও কিন্তু দাগের এই মিডিল বরাবরের এর সাইড থেকে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে 1 ইঞ্চি। এবার দেখুন এই 4টে পয়েন্টকে আমাদের ঠিক মেলাতে হবে। তো এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্টটা মেলাবো। দেখুন এখান থেকে আমাদের এই পয়েন্টটা ঠিক এইভাবে মেলাবো, দেখুন। এবার এই যে এখানে যে পয়েন্টটা করেছি, এই পয়েন্ট থেকে কিন্তু আমাদের এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে মেলাবো। তো দেখুন এই যে মিলিয়ে দিলাম, এখানে কিন্তু একটা বিন্দু মতো তৈরি হবে। এটাই কিন্তু আমাদের ঠিক কাটুরির পার্ট, আর এখানে দেখুন টেকিন পার্ট। তো দেখুন কত সহজভাবে কিন্তু আমাদের এখানে ব্রা কাট ব্লাউজের সমস্ত খাপগুলো বেরিয়ে গেছে। তো এই নিয়মে যারা একদম নতুন আছেন তাদের জন্য কিন্তু এই প্রসেসটা আমি দেখিয়েছি।
তো যারা নতুন একদম হিসেব বুঝতে পারছেন না, সূত্র কিভাবে নিতে হয় তা বুঝতে পারছেন না, তার জন্য আমি এই প্রসেসটা দেখিয়েছি যে ঠিক এই রকমভাবে ঠিক ফিতে ধরে ঠিক এখান থেকে এর মাপটা নিয়ে মিডিল অংশ বের করে দেবেন। এবার এই মিডিল অংশের ওপরে 1 ইঞ্চি নেবেন, নিচে 1 ইঞ্চি, এই সাইডেও মিডিলের ওপর দিকে 1 ইঞ্চি, নিচের সাইডেও কিন্তু 1 ইঞ্চি। তো 30 সাইজের জন্য কিন্তু 1 ইঞ্চি। প্রত্যেকটা সাইজ অনুযায়ী কিন্তু এই টেকিনগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, 2 সুদ হাফ ইঞ্চি করে কিন্তু চেঞ্জ হতে থাকে। তো এখানে 30 সাইজের জন্য এটা কিন্তু পারফেক্ট মাপ একদম 1 ইঞ্চি। তো আমি এখানে সহজ পদ্ধতিতে দেখিয়েছি, যারা একদম নতুন খাপের মাপ ঠিকঠাক মতো নিতে পারছে না তাদের জন্য। এবার দেখুন এখানে এই যে আমাদের এইটা তো কাটিং হয়ে গেলে আমাদের এটা যখন আমরা কাটিং করব তখন কিন্তু আমাদের এস পার্টটা একটু ছোট হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, যে সাইড থেকে আমাদের বেল্টের পার্ট যেখানে নিয়েছি, এই যে বেল্টের লাইন, এখান থেকে আমাদের 1 ইঞ্চি মতো, তো ধরে নিন আমি এই যে 1 ইঞ্চি মতো একটু বাড়িয়ে নিলাম। এটা কেন নিলাম, এটা নিলাম এখানে আমাদের এই পার্টটা যখন কাটিং হবে, কাটিংয়ের পর আমাদের এই পার্টটা এস পার্টটা ছোটো হয়ে যেতে পারে, তার জন্য সেলাইয়ের জন্য আমাদের এই সাইড থেকে 1 ইঞ্চি নিয়ে নেব। এটা যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা এই সাইড থেকে 1 ইঞ্চি করে নিয়ে নেবেন, ওপর সাইডে কিন্তু নিতে হবে না। যেহেতু আমাদের এইখান থেকে আমাদের কাটুরি অংশটা কাটিং হলে এই সাইডে শর্ট পড়তে পারে, তার জন্য আমাদের নিচের সাইডে বাড়িয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমার 30 সাইজের জন্য কিন্তু ব্রাকাট ব্লাউজ একদম রেডি। তো দেখুন এখানে আমাদের 1 নম্বর পার্ট, এখানে 1 নম্বর পার্ট, এখানে দেখুন 2 নম্বর পার্ট, এস পার্টটা আমাদের 3 নম্বর পার্ট, আর এখানে দেখুন বেল পার্টটা আমাদের 4 নম্বর পার্ট। তো সমস্ত পার্ট কিন্তু আমাদের এই সূত্র অনুযায়ী কিন্তু আমাদের বের করে নিয়েছি। তো যারা একদমই বোঝেন না কিছু সূত্র বা কিছু হিসেব কিভাবে নিতে হয়, সেম এই একই নিয়মে কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো আমি যেভাবেই দেখিয়েছি, ঝুলের সঙ্গে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু 4 ইঞ্চি প্লাস করবেন, তাহলে কিন্তু আপনাদের একসাথে সমস্ত খাপের অংশগুলো বেরিয়ে আসবে। তো এতটুকু বুঝতে যদি কারোর কোথাও অসুবিধা হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে দেখুন এখানে আমি আর এখানে কাটিংটা করছি না, তো জাস্ট ড্রয়িংটা বুঝিয়েছি। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে কাটিং করতে হয় এই মাপগুলো দিয়ে, ঠিক আছে। তো এই সূত্র অনুযায়ী, এই ড্রয়িং অনুযায়ী আমি কিভাবে কাটিং করতে হয় সমস্তটাই কিন্তু আমি পেপারের মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি যেখান থেকে যা মাপগুলো নিয়েছি এইগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি। তো দেখুন এখান থেকে আমরা নিয়েছিলাম, তো এখানে সবার প্রথমে আমাদের লম্বার মাপটা নিয়েছি। তো ঝুল প্লাস 4 ইঞ্চি প্লাস করলে হয় 17 ইঞ্চি। তো 17 ইঞ্চি দেখুন এই যে এখান থেকে ঠিক এত দূরের মাপটা হয়েছে 17 ইঞ্চি। তারপরে আমরা কি নিয়েছি, ছাতির মাপ, তো পুটের মাপ। তো পুট এখান থেকে এই পর্যন্তর মাপ হয়েছে আমাদের কত, আমাদের পুটের মাপ এসেছে 5 ইঞ্চি। তাহলে এখানে দেখুন 5 ইঞ্চি বসিয়ে দিলাম। আমাদের এখানে মোহরার মাপটা কত পেয়েছি আমরা, 6 ইঞ্চি। তো এখান থেকে দেখুন এখানে 6 ইঞ্চি আমরা নিয়ে নিলাম আরমোল বা মোহরার মাপটা। এবার দেখুন গলা চওড়া আপনারা কম বেশি করে নিতে পারেন, এটা কোনো রকম অসুবিধা হয় না। তো এখানে আমি নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। আর এখানে যে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি, এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য সামনে হুক করতে গেলে আপনারা নিয়ে নেবেন। 200 তো নিতে পারেন, হাফ ইঞ্চি নিতে পারেন, খুব বেশি নিলে 1 ইঞ্চি নিয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এবার দেখুন এখান থেকে যে আমরা কত নিয়েছি, সামনের গলা 5.5 ইঞ্চি নিয়েছি, তাহলে 5.5 ইঞ্চি এখানে আমি বসিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে সামনের অংশ আমি দেখিয়েছি তার জন্য। এবার দেখুন এখান থেকে আমাদের কত নিয়েছি, কোমরের মাপ কত নিয়েছি, 6.5 ইঞ্চি। তাহলে আমাদের ফিটিংস মাপ হয়েছে 6.5 ইঞ্চি, আমি 2 ইঞ্চি প্লাস করেছি। ছাতির মাপ আমরা কত নিয়েছি, ছাতির মাপ আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তো এই যে দেখুন 7.5 ইঞ্চি, তার সাথে যে 2 ইঞ্চি প্লাস করেছি, সমস্তটাই কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখান থেকে আমি 1 ইঞ্চি নিয়েছি, তো 1 ইঞ্চিটাই যে বসিয়ে দিয়েছি। তো এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে কিন্তু এই সাইডে যেহেতু এটা কাটিং হয়ে যাবে, তার জন্য কিন্তু আমাদের সাইড থেকে 1 ইঞ্চি কাপড় বাড়িয়ে নেব, তাহলে কিন্তু আমাদের স্পার্টটা ঠিকঠাক মতো থাকবে। তো এখানে দেখুন পারফেক্ট নিয়মে কিন্তু আমাদের কাটরির অংশ বা টেকিন পার্ট সমস্ত খাপের অংশগুলো বেরিয়ে গেছে। এবার আমাদের বেল্ট পার্টের জন্য এখান থেকে নিয়েছি হাফ ইঞ্চি, আর এই সাইডে নিয়েছি 3 ইঞ্চি বেল্টের চওড়া। এই সাইড থেকেও কিন্তু আমাদের বেল্টের লম্বাটা নিয়েছি কত, 3 ইঞ্চি। এই সাইড থেকেও নিয়েছি আমাদের 3 ইঞ্চি।
তো সমস্ত মাপ আমাদের দেখুন এখানে বসিয়ে দিয়েছি। কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। তো এখানে দেখুন এটা আমি 30 সাইজের জন্য দিয়েছি, আপনারা চাইলে 50 ছাতি পর্যন্ত ঠিক একই প্রসেসে কিন্তু করে দেবেন। আর আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে খাপের মাপ কিভাবে বের করতে হয়, পয়েন্টের মাপ কিভাবে বের করতে হয়, কোন সাইজের জন্য কত লম্বার মাপ নিতে হয়, সমস্তটাই কিন্তু আমার চ্যানেলের মধ্যে সুন্দরভাবে বোঝানো আছে। তো বন্ধুরা যারা এখনও দেখেননি তারা কিন্তু অবশ্যই ওখানে গিয়ে দেখে নেবেন, তাহলে কিন্তু এই ব্লাউজটা কাটিং করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো আশা করি এতটুকু বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। তো নেক্সট কোনো ভিডিওতে আমি কাটিং করে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।